এটি হচ্ছে অল্টারনেটিভ ফ্রিজ। এটাতে সমস্যাটি দেখা দিচ্ছে, কাস্টমারে বলতেছে যে হঠাৎ করে বরফ ছেড়ে দিছে। তখন আমি কাস্টমারকে বললাম যে দেখেন ফ্রিজের কম্প্রেসার রানিং আছে কিনা বা চলতেছে কিনা। উনি বলল যে ফ্রিজে একটা শব্দ আসতেছে যে কম্প্রেসারটা চলতেছে। তখন আমি আসলাম, এসে দেখি ফ্রিজের কম্প্রেসার ঠিক আছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না বা দুই পাশে গরম হচ্ছে না। গরম না হওয়ার কারণ হচ্ছে গ্যাসের চোকিং করলে বা স্ট্যান্ডার ব্লক হয়ে গেলে এই এইগুলা কারণে কিন্তু বেশিরভাগ অধিকাংশ ফ্রিজেই কিন্তু সমস্যাগুলো দেখা দেয়। তো গ্যাসটাকে কিন্তু তেল বা অয়েলের সাথে মিক্সিং হয়ে কিন্তু গ্যাসটা নষ্ট হয়ে যায়। তো আমি কাস্টমারে বললাম যে ভাই আপনার ফ্রিজে গ্যাসের চোকিং করছে, গ্যাস চার্জ করতে হবে। তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে নিলাম এত টাকা। তারপর আমি কাজটা শুরু করলাম। শুরু করার পর স্ট্যানারটা প্রথমত চেঞ্জ করে নিলাম। স্ট্যানারটা কিন্তু সর্বপ্রথমে কিন্তু স্ট্যানার চেঞ্জ করতে হয়, কারণ হচ্ছে যেই ফ্রিজটাতে চোকিং করবে ওইটাতে কিন্তু তেল উঠে যায়, স্ট্যানারের যে সিলিকা জেল থাকে ওইগুলা কিন্তু জমাট বেঁধে যায়। তার ফলে কিন্তু গ্যাসটা সুন্দরভাবে চলাচল করতে পারে না। সেজন্য আমরা সবার প্রথম আমরা স্ট্যানার চেঞ্জ করলাম। স্ট্যানার চেঞ্জ করে কেপিলারি লাগাইলাম। লাগানোর পরে আমরা ভালোভাবে ফ্লাশ করে তারপর গ্যাসটা সুন্দরভাবে যে ওয়্যার গুলো আমরা কাটলাম, যে পাইপ গুলো কাটলাম ওইগুলো ব্লেজিং দিয়ে সাহায্যে নিখুঁত ভাবে জ্বালাই করছি। জ্বালাই করা কমপ্লিট হলে আমরা এবার গ্যাস চার্জের পালা। আমরা আস্তে আস্তে করে গ্যাস চার্জ করতেছি। গ্যাস চার্জ করার নিয়ম হচ্ছে, প্রথমে কিন্তু আপনি অল্প একটু গ্যাস দিতে হবে। ফুল যদি গ্যাসটা দিয়ে দেন কম্প্রেসার বসে যেতে পারে। তো অল্প একটু অল্প অল্প করে গ্যাস ছাড়বেন। হালকা ধরেন একটু গ্যাস ছাড়ছেন, আবার অফ করে দিবেন। আবার একটু ছাড়ছেন, আবার অফ করে দিবেন। এরকম দুইবারের মতো বা তিনবার এরকম গ্যাসটা ছেড়ে তারপর অফ করে তারপর গ্যাসটা দিতে হবে। তো যখন ফ্রিজটা রানিং হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে গ্যাসটা বাড়াইবেন। বাড়ায় ফুল, মানে যে আমরা সবসময় জানি যে 600 নম্বরের গ্যাস সবসময় রানিং ফেসে জিরো থাকে। আমরা জিরো বরাবর গ্যাসটা দিয়ে দিব। মানে মোট কথা হচ্ছে যে কোনো ফ্রিজের বা যে কোনো এসির এই আমরা মিটারে কাটারে যতটুকু থাকবে, মানে মোট কথা হচ্ছে গ্যাসটা ভিতরে যে হাওয়াটা আছে হাওয়াটা যতটুকু খালি হবে ঠিক অতটুকু গ্যাস দিতে হবে। গ্যাস দেওয়া কমপ্লিট হলে আমরা কিন্তু ওই যে মিটারের যে চার্জিং, এই যে দিক দিয়ে গ্যাসটা ঢুকে ওই দিক দিয়ে আমরা লাইনটা খুলে দেখবো হাত দিয়ে যে গ্যাসটা টানতেছে কিনা। যদি টানে তাহলে বুঝে নিবেন আর একটু গ্যাস দিতে হবে। আর যদি মনে হয় যে গ্যাসটা বাইর হচ্ছে তাহলে বুঝুন যে গ্যাস বেশি হয়ে গেছে। তো গ্যাসটা বাইর করে হালকা হালকা যখন ঠেলাবে তখন বুঝে নেবেন গ্যাস পারফেক্ট আছে। তখন আপনারা সিল করে দিবেন। সিল করে দেওয়া হয়ে গেলে আপনার গ্যাস দেওয়া কমপ্লিট। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।